ওকে, আমরা ডিটেলে যাবো, অ্যাট মিনস পুরো প্যারাগ্রাফটা একটু ভালোভাবে ডিটেলে পড়বো, অ্যান্ড দেন আমরা কোশ্চেন্সগুলো সলভ করবো, কি পয়েন্টস অ্যান্ড কিওয়ার্ডসগুলো খুঁজবো, এরপরে ক্লাস থেকে ফার্স্ট যাবো। ওকে, সো আমরা যদি স্টার্ট করি, ফার্স্ট হচ্ছে কি ইনসাইট অর ইভলিউশন, এটা হচ্ছে কি আমাদের প্যারাগ্রাফের প্যাসেজের টাইটেল। এটা কি বলা আছে, টু সায়েন্টিস্ট কনসিডার দ্য অরিজিনস অফ ডিসকভারিজ অ্যান্ড আদার ইনোভেটিভ বিহেভিয়ার। তো দুইটা সায়েন্টিস্ট আছে, যারা কনসিডার করতেছে যে ডিসকভারির অরিজিন মানে শুরু কোথায়, বিভিন্ন টাইপের ডিসকভারি হয়েছে সেগুলো শুরু, অরিজিন, অ্যান্ড আদার ইনোভেটিভ বিহেভিয়ার, বিভিন্ন টাইপের বিহেভিয়ার, নতুন নতুন ভালো বিহেভিয়ার টাইপের, এরকম আই গেস। So firstly, scientific discovery is popularly believed to result from the sheer genius of such intellectual stars. তো বলতেছে যে সাইন্টিফিক যে আমাদের বিভিন্ন ডিসকভারি করে, আমরা বিভিন্ন জিনিস করা হয় আমাদের অ্যাজ এ হিউম্যানিটি, সেখানে পপুলারলি বিলিভ মানে জনপ্রিয়ভাবে বিলিভ করা হয় কি যে এটার রেজাল্ট আসে কি থেকে, যে এত বেশি এত বড় একটা জিনিয়াস অথবা ইন্টেলেকচুয়ালি যে ব্রিলিয়েন্ট মানুষরা আছে, অ্যাজ যেমন এক্সাম্পল হিসেবে দেওয়া চার্লস ডারউইন, তারপর থিওরিটিক্যাল ফিজিসিস্ট অ্যালবার্ট আইনস্টাইন, এদেরকে ধরা হচ্ছে হিসেবে কি যে ইন্টেলেকচুয়াল স্টারেরা। এরা হচ্ছে কি শিয়ার জিনিয়াসের মাধ্যমে, মানে এত বেশি ট্যালেন্ট এত বেশি জিনিয়াস ছিল, তারাই এই জন্য সায়েন্টিফিক ডিসকভারি করতে পারছে। Our view of such unique contributions to science often disregards the person's prior experience. So আমরা যে এইভাবে যে জিনিসটা ভাবছি, আমাদের যে ভিউ পয়েন্টটা আছে, তারা যে এত ইউনিক কন্ট্রিবিউশন করতে পারছে সায়েন্সের জন্য, সেগুলো সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুলে যায় কি যে এই পার্সনটা যে ডিসকভার করলো তার আগের কি এক্সপিরিয়েন্সেসগুলো ছিল, এত কিছু যে শিখে ট্রায়াল অ্যান্ড এরর করে করে আসছে সেগুলো আর কি ভুলে যায়। দ্য এফোর্টস অফ দ্যার লেসার নোন প্রেডিসেসর্স আর বলতেছে, এবং বাকি তাদের আগে যারা এই ধরনের একটা জিনিস ডিসকভার হলো তার আগে হতে পারে কি একটু পুশ করে চলে গেছে, আরেকটু পুশ করে আরেকজন চলে গেছে, মানে এটাই বুঝেছে যে তাদের আগে যারা আসছিল পূর্বপুরুষ হিসেবে, তারা যে আরো একটু হলে কন্ট্রিবিউট করে গেছে সেটা আর কি বলতেছে। Conventional wisdom also plays great weight on insight in promoting breakthrough scientific achievements, as if ideas spontaneously pop into someone's head, fully formed and functional. So আমরা যে নর্মালি যে উইজডম কথাটা ভাবি, সেটা একটা অনেক বড় একটা ওজন বোঝাচ্ছে এখানে, বাট ওজন মানে একটা ইম্পর্টেন্স বোঝাচ্ছে, গ্রেট ওয়েট অন ইনসাইট ইন প্রমোটিং ব্রেক থ্রু, হ্যাঁ ব্রেক থ্রু সায়েন্টিফিক অ্যাচিভমেন্টগুলো যে হয়, সেটা যে মানে আমাদের যে অ্যাচিভমেন্টগুলো আছে সেগুলো একটা ভাঙা বোঝা হিসেবে বুঝেছে, একটা ব্যারিয়ার ছিল, এটা ভেঙে একটা সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট হলো। আর এটা কিভাবে হচ্ছে, এমনি বলা হচ্ছে যে আইডিয়াগুলো মনে হয় যেন হঠাৎ করে কারো মাথায় চলে আসছে, পুরা রেডি, সে এখনই জানে যে এটা করলে আমার সায়েন্টিফিক ব্রেক থ্রুটা হয়ে যাবে, এভাবে বলতেছে আর কি, মনে করতেছে। এরকম এই ভিউটা অনেকের কাছে ধরা হয় যে এই ধাপ করে আইডিয়া চলে আসছে, সে অলরেডি সব জানে, এরকম। There may be some limited truth to this view, বলতেছে হইতে পারে এটার মধ্যে কিছুটা সত্য আছে। However, we believe that it largely misrepresents the real nature of scientific discovery. কিন্তু আমরা সেটা বলতেছি কি আসলে এটা সত্যি না, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে মিসরিপ্রেজেন্ট করে, মানে আসলে এটা প্রপার ভাবে রিপ্রেজেন্ট করতে পারতেছে না যে আসলেই সায়েন্টিফিক যে ডিসকভারিগুলো হইতেছে ওইটার আসল নেচারটা কি, কিভাবে হচ্ছে আর কি, as well as that of creativity and innovation and many other realms of human endeavor. বলতে শুধুমাত্র সায়েন্টিফিক ডিসকভারি না, আমাদের যে ক্রিয়েটিভিটি সাইডটা আছে, যে আমরা মিউজিক আর্ট যেগুলো আছে, এরকম ক্রিয়েটিভ ফর্মগুলা বা অন্যান্য ইনোভেশন যেগুলো আসতেছে অন্য মানুষের যত আদার ফিল্ডসগুলো রেলমসগুলো আছে সেগুলোতে। Setting aside such greats as Darwin and Einstein, এদের দুজনকে যদি আলাদাভাবে সরাই, এখন অন্যগুলো দেখি, whose monumental contributions are duly celebrated, বলতেছে যে তাদেরকে সরে রাখার আগে কি বলতেছে, যে তাদের যে জিনিসগুলো তারা করতে পেরেছে, যে ডিসকভারিজ গুলো আনতে পেরেছে, ওগুলো অনেক সেলিব্রেশন করা হয়, এদের নাম কিন্তু আমরা অনেকেই শুনেছি, বারবার শুনছি and hope I think শুনতে থাকবো। We suggest that innovation is more a process of trial and error. তারা সাজেশনটা কি দিচ্ছে, আসলে ইনোভেশনটা যে হচ্ছে সেটা একটা ট্রায়াল এন্ড এরর, মানে একবার হয় পারে নাই, ফেল হইলো, আবার ট্রাই করলো, এরকম টাইপের আর কি। Where two steps forward may sometimes come with one step back, as well as one or more steps to the left, to the right or left. বলতেছে কি আমাদের এটা কমন একটা ফ্রেজ, যে টু স্টেপস ফরওয়ার্ড ওয়ান স্টেপ ব্যাক, মানে ধরেন দুইটা পদ আগে সামনে গেলে একটা কিছু করতে গিয়ে আমাদের যে ডিসকভারি হলো সেটা একটু পিছিয়ে যাওয়া লাগলো, না ওয়েট আমরা এতদিন এইভাবে করে আসছি, আসলে এইভাবে করে ঠিক হয়নি, আমাদের ভুল ধারণা ছিল, এখন আর একটু ব্যাক দিয়ে আবার করে আসতে হবে, এরকম। এটার পাশাপাশি কি শুধু সামনে পিছিয়ে হচ্ছে না, ডিসকভারি করতে গিয়ে বামে ডানেও যাওয়া লাগছে, কথার কথা আর কি।
This evolutionary view of human innovation undermines the notion of creative genius and recognizes the cumulative nature of scientific progress. এই যে ইভলিউশন যে হচ্ছে আমাদের যে ব্রেক থ্রুগুলো হচ্ছে হিউম্যান ইনোভেশনের আমাদের নতুন নতুন ডিসকভারির এটা কি আন্ডারমাইন করতেছে মানে কম গুরুত্ব বা কম ভাবে দেখা হচ্ছে কি যে নোশন অফ ক্রিয়েটিভ জিনিয়াস আর আমাদের যে ক্রিয়েটিভ যে জিনিয়াসেস গুলো আছে ক্রিয়েটিভ জিনিয়াস যে আমাদের আছে ব্রেইনে আমরা যে ক্রিয়েটিভ কি বলবো যে যেটা আর্টস অ্যান্ড ফর্মস বললাম যে নতুন আইডিয়া আসার যে ওয়েটা ওই যে একটা জিনিয়াসটা সবার ব্রেইনে টেনে আছে হিউম্যানদের recognizes the cumulative nature of scientific progress কিন্তু রেকগনাইজ করতেছে কি যে একটু একটু করে সায়েন্টিফিক যে প্রোগ্রেসটা হচ্ছে কিউমুলেটিভ ফর্ম আর কি একটু একটু করে জমে আর কি বড় একটা আকারে কিছু হয় আর কি ওইটা ওই নেচারটাকে রেকগনাইজ করতেছে কনসিডার দ্য heralded scientist জন নিকলসন সো একটা সায়েন্টিস্টের কথা বলছে যার অত নামটা আর কি হতে পারে অনেকে শুনে নাই একটু কম রেকগনাইজড আর কি তার নাম জন নিকলসন a mathematical physicist who working in the 1910s so একটা mathematical physicist ছিলেন তিনি যে 1910 সালে কাজ করতো who postulated the existence of proto elements in outer space তো সে হচ্ছে কি আউটার স্পেসে যে প্রোটো এলিমেন্টস নামের জিনিসটা এটা কোটেশন মার্কে দেওয়া মানে কি এটা আমরা হতে পারে চিনি না জানি না এই জন্য কোটেশন মার্কে দেওয়া সো এটা কি করছে যে আউটার স্পেসে যে এটা এক্সিস্ট করে সেটা সে বলতে পারছে অনুমান করতে পারছে তারপর by combining different numbers of weights of these proto element atoms মানে বিভিন্ন নাম্বার বিভিন্ন ওজনের এই প্রোটো এলিমেন্টস গুলোকে একসাথে কম্বাইন করছে জোড়া একসাথে আনছে নিকলসন could recover the weights of all the elements in the then known periodic table এটা করার মাধ্যমে সে কি করতে পারছে নিকলসন যে ওয়েট গুলো আছে সবগুলো পিরিয়ডিক টেবিলের তখন পর্যন্ত যতটুকু জানা গেছে পিরিয়ডিক টেবিলের যতগুলো এলিমেন্ট ততগুলার ওয়েট চিনি বের করতে পারছে বা রিকভার করতে পারছে আর কি এটা বোঝাচ্ছে These successes are all the more noteworthy given the fact that Nicholson was wrong about the presence of proto-elements that do not actually exist. তো এই সাকসেসটা আরো বেশি গুরুত্বপূর্ণ কেন সে আসলে ভুল ধারণা দিছে যে প্রোটো এলিমেন্ট এক্সিস্ট করে সেটা আসলে ভুল এটা কোনো এরকম বলতে কিছু এক্সিস্ট করে না Yet amid his often fanciful theories and wild speculations Nicholson also proposed a novel theory about the structure of atoms. So এতগুলা যেটা এত ফ্যান্সি থিওরিজ দিত এত উইয়ার্ড স্পেকুলেশন মানে ভাবনা চিন্তা দিত সের মধ্যে একটা ভালো একটা আইডিয়া একটা প্রপোজ করছে কি যে অ্যাটমগুলো আসলে কিভাবে আসে কিভাবে স্ট্রাকচারড আছে আর কি কিভাবে গঠন এটা নিলস বোর the Nobel Prize winning father of modern atomic theory আমরা সবাই অনেকেই হতে পারে নিলস বোরকে চিনি কেমিস্ট্রিতে এন্ড স্টাফে পড়ে থাকি সে নোবেল প্রাইজ উইনার এবং তাকে ফাদার অফ মডার্ন অ্যাটমিক থিওরিতে ফাদার হিসেবে রেকগনাইজ করা হচ্ছে jumped off from this interesting idea to conceive his now famous model of the atom তিনি এই নিকলসনের আইডিয়াটা থেকেই তার যে মডেলটা আছে সেটা সে আনতে পারছে কনসিভ আইডিয়াটা ভাবতে পারছে আনতে পারছে আর কি What are we to make of this story? So আমরা এই যে কাহিনীটা শুনলাম এটাতে আমরা কি করব আর কি এটার আসলে কাজটা কি ছিল এতক্ষণ One might simply conclude that science is collective and cumulative enterprise. তো একজন হতে পারে একজন না মানে অনেকে ভাবতে পারে কি এই ডিসিশন আসতে পারে যে সায়েন্স আসলে কি যে এই যে অনেকের যে মিলন এত অল্প অল্প করে কন্ট্রিবিউট করে 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 আমরা এত দূর আসছি একটা কিউমুলেটিভ এন্টারপ্রাইজ আর কি হ্যাঁ That may be true, সত্যি হতে পারে, but there may be a deeper insight to be gleaned. হতে পারে এর মধ্যে আরো ডিপার একটা মিনিং আছে আমরা যেটা শিখতে পারি জানতে পারি We propose that science is constantly evolving much as species of animals do. আমরা প্রপোজ করতেছি কি যে সায়েন্স আসলে সবসময় ইভলভ হচ্ছে আরো বেশি বেটার হচ্ছে যেমন স্পিসিস অফ অ্যানিমালস ডু মানে অ্যানিমাল যে স্পিসিস গুলো একটা প্রত্যেক একটা চেঞ্জ হচ্ছে কিসের জন্য অ্যাডাপ্ট করার জন্য আর কি তাদের এনভায়রনমেন্টে যেভাবে হচ্ছে In biological systems, organisms may display new characteristics that result from random genetic mutations. Biologically যে সিস্টেমগুলো আছে ইকোসিস্টেম যাই বলেন না কেন এনভায়রনমেন্ট যেটা আছে আমাদের সেখানে অর্গানিজমস মানে সব টাইপের জীব বস্তুকে বোঝাচ্ছে জীবন্ত বস্তু আই গেস অর্গানিজমস মে ডিসপ্লে মানে একটা চান্স আছে নতুন ক্যারেক্টারিস্টিক্স দেখানোর সেটা কোত্থেকে আসতেছে যে জেনেটিক যে মিউটেশনগুলো হচ্ছে ওগুলোর কারণে নতুন নতুন আমাদের চালচরণ ধরন evolution যাই বলেন কেন সেগুলো আসতেছে আর কি In the same way, random, arbitrary, or accidental mutations of ideas may help pave the way for advances in science. একইভাবে randomly
আরবিট্রারি অথবা ভুলেও অ্যাক্সিডেন্টালি মিউটেশনগুলো যে হচ্ছে আইডিয়াসের যে চেঞ্জ আসছে, হঠাৎ করে একটা কিছু ভাবা, কিছু একটা হওয়া, সেটার মাধ্যমে আমাদের সায়েন্সের অ্যাডভান্সগুলো হতে পারে, এটা বোঝাচ্ছে। আচ্ছা, if mutations prove beneficial, then animal or the scientific theory will continue to thrive and perhaps reproduce. যদি মিউটেশনস গুলা বেনিফিশিয়াল মানে উপকারী হিসেবে প্রমাণ করা যায় বা মানে প্রমাণ কাজে দেয়, দেন অ্যানিমাল হতে পারে জীব, অর দ্য সায়েন্টিফিক থিওরি, অর যে থিওরিটা সেটা কন্টিনিউ করতে থাকবে, কি করতে থ্রাইভ হতে থাকবে, এবং মেবি আরো নতুন নতুন জিনিসে আনতে পারে, রিপ্রোডিউস হতে পারে আর কি, এটা বোঝাচ্ছে। Support of this revolutionary view of behavioral innovation comes from many domains. এই যে আমরা ভিউটা দিলাম যে এভলিউশন টেশন হচ্ছে আইডিয়ার মিলন টিলনের কারণে আমাদের র্যান্ডম আরবিট্রারি অ্যাক্সিডেন্টাল মিউটেশন অফ আইডিয়াস, সেটা আসতেছে কোত্থেকে? অনেক ডোমেইন থেকে আসতেছে। এর মধ্যে এক্সাম্পল কি দিচ্ছে? কনসিডার ওয়ান এক্সাম্পল অফ অ্যান ইনফ্লুয়েন্সিয়াল ইনোভেশন ইন ইউএস হর্স রেসিং। একটা এক্সাম্পল শিখে দিচ্ছে যে অনেক বড় একটা ইনফ্লুয়েন্স করতে পারছে একটা নতুন আইডিয়া, সেটা কিসে আসছে? ইউএস মানে ইউনাইটেড স্টেটসের হর্স রেসিং যে হয়, ঘোড়াদের দিয়ে যে রেসটা হয় সেটাই। Okay, the so-called AC-DC stirrup placement, in which the rider's foot in his left stirrup is placed as much as 25 centimeters lower than the right. সেখানে বলছে AC-DC নামে একটা স্টারআপ প্লেসমেন্ট হতে পারে যে ঘোড়া চালানোর সময় যে আমাদের যেখানে পাটা রাখা হয় ওই জায়গাটা, তার ফুটটা যে বাম পাশে যে ফুটটা সেটা 25 সেন্টিমিটার নিচে রাখা হয় ডানটার তুলনায়। কেন? is believed to confer important speed advantages when turning on oval tracks. ওভাল মানে হচ্ছে গিয়ে একটা শেপের কথা বলতেছে, ওই শেপটার যে ট্র্যাকটা আছে, যে রেস ট্র্যাকটা, সেখানে হতে পারে যে স্পিডে একটা অ্যাডভান্টেজ দেয়, একটা সুবিধা দেয়, এই জন্য এইভাবে করা হচ্ছে। It was developed by a relatively unknown jockey named Jackie Westrup. এটা একটা অপরিচিত টাইপের, রিলেটিভলি অপরিচিত একজন করছে, তার নাম ছিল জ্যাকি ওয়েস্ট্রুপ। Had Westrup conducted methodical investigations or examined extensive film records in a shrewd plan to outrun his rivals? বলতেছে ওয়েস্ট্রপ কি আসলে অনেক ইনভেস্টিগেট করে, অনেক ম্যাথমেটিক্যাল টার্মস অনেক ক্যালকুলেট করে টোরে এটা করছে, নাকি অনেক মুভি টুভি দেখে এই প্ল্যানটা সে আনছে আর কি? কেন আনছে? তার যে রাইভালস মানে তার রেসে তার যাদের এগেনস্টে রেস করতেছে তাদের এগেনস্টে আর কি। Had he foreseen the speed advantage that would be conferred by riding AC-DC? সে কি আগে থেকে বুঝতে পারছিল যে স্পিড অ্যাডভান্টেজ হবে এইভাবে যদি আমরা মানে সে যে 25 সেন্টিমিটার নিচে বাম্পার রেখে এইভাবে যদি সে যায়, AC-DC ভাবে যায়? No, he suffered a leg injury which left him unable to fully bend his left knee. তো আসলে রিজনটা কি ছিল? সে একটা লেগ ইনজুরির কারণে করছে কি, পুরা বাম পাটাকে, বাম যে আমাদের হাঁটুটা ওটা পুরা সোজা করতে মানে ভাঙতে পারতো না, কি পুরা বেন্ড করতে পারতো না। His modification just happened to coincide with enhanced left hand turning performance. সেটা কেন? এই মডিফিকেশনটা যে করার কারণে কি হলো, তার যে বাম হাতে সে অনেক টার্নিং অনেক সুন্দরভাবে বাম দিকে বাম হাতের মাধ্যমে টার্ন করতে পারতো, একটা পারফরমেন্সটা ভালো ছিল, সেটার সাথে মিলে সামঞ্জস্য হয়ে গেছে। This led to the rapid and widespread adoption of riding AC-DC by many riders. এটার কারণে অনেক দ্রুত এবং অনেক দূরে ছড়ায় গেছে এই AC-DC ভাবে রাইড করার অপশনটা বা মানে চয়েসটা অনেক রাইডারের মধ্যে। A racing style which continues in today's thoroughbred racing, যেটা এখনো চলতেছে আমাদের এসব রেসিং এর মধ্যে আর কি। Plenty of other stories show that fresh advances can arise from error, misadventure, and also pure serendipity. Serendipity মানে বলতেছে একটা হ্যাপি অ্যাক্সিডেন্ট। আচ্ছা, সো আরো অনেক স্টোরিজ আছে এরকম এরকম নতুন নতুন ফ্রেশ অ্যাডভান্সেস আসতেছে কিসে থেকে? ভুল থেকে, মিসঅ্যাডভেঞ্চার থেকে, অথবা এই যে পুরো হ্যাপি একটা অ্যাক্সিডেন্ট থেকে, মানে ছোটখাটো একটা ভুল হয়ে গেছে ওটা থেকে একটা ভালো আউটকাম টাটকাম আসলো হয়ে গেছে এরকম। ফর এক্সাম্পল, ইন দ্য আর্লি 1970s, 1970 সালের শুরুর দিকে, two employees of the company 3M each had a problem. তো দুইটা এমপ্লয়ি ছিল একটা কোম্পানি 3M নামের, তাদের সবারই দুজনের আলাদা আলাদা একটা প্রবলেম ছিল। স্পেন্সার সিলভার একজনের নাম had a product, a glue which was only slightly sticky and no use for it. So তার একটা প্রোডাক্ট ছিল স্পেন্সার সিলভারের, যেটা একটা গ্লু ছিল যেটা মানে হালকা একটু গ্লু হিসেবে কাজ করতো, মানে আঠাটার মতো ছিল,
অত ইউজ ছিল না ওইটা। While his colleague Art Fry was trying to figure out how to affix temporary bookmarks in his hymn book without damaging its pages. তার যে কলিগ ছিল আর্ট ফ্রাই নামে, সে ভাবার চেষ্টা করছে কিভাবে আমি আমার তার যে হিম মানে হচ্ছে কি আই থিঙ্ক এটা কি চার্চেরটা বোঝায় নাকি মিউজিকেরটা বোঝাচ্ছে, ওটা আমি একটু দেখি। হ্যাঁ, এটা হচ্ছে চার্চের আর কি, যেটা খ্রিস্টানদের আই গেস ওইটা। ওইখানে তিনি বুকমার্ক রাখার চেষ্টা করতেছিলেন, টেম্পোরারি বুকমার্ক যেগুলা থাকবে কিছুদিনের জন্য, বাট তার পেজগুলোকে ড্যামেজ করবে না, ক্ষতি করবে না। The solution to both these problems was the invention of the brilliantly simple yet phenomenally successful post-it note. তাহলে এটার পোস্ট-ইট নোট কোথা থেকে আসছে সেটা বলতেছে, এটার জন্য একটা ব্রিলিয়ান্ট ইনভেনশন আসলো কি, খুবই সিম্পল ছিল কিন্তু অনেক বড় সাকসেসফুল হতে পারছে, পোস্ট-ইট নোটস। হোপফুলি আপনারা সবাই চিনেন। Such examples give lie to the claim that ingenious designing minds are responsible for human creativity and invention. তাহলে এসব এক্সাম্পলগুলা কি আসলে ক্লেম দিচ্ছে যে আসলে আমাদের অনেক ডিজাইন ভেবে টেবে অনেক ব্রিলিয়েন্ট মাইন্ডগুলাই একমাত্র এগুলো আনতেছে আমাদের। এটা আসলে ট্রু না, একটা মিস্টেকের মাধ্যমে কিন্তু এত বড় একটা ইনভেনশন চলে আসছে। Far more banal and mechanical forces may be at work, forces that are fundamentally connected to the laws of science. বলতেছে যে হতে পারে মেকানিক্যাল ফোর্সেসও কাজে থাকতে পারে যেগুলো হচ্ছে গিয়ে সায়েন্সের যে লসগুলো আছে সেটার সাথে কানেক্টেড, এরকম। ওকে, বেনাল কথাটা হচ্ছে কি সাধারণ। আরো দুইটা তিনটা, ওয়াও অনেক বড়। The notions of insight, creativity, and genius are often invoked, but they remain vague and of doubtful scientific utility, especially when one considers the diverse and enduring contributions of individuals such as Plato, Leonardo da Vinci, Shakespeare, Beethoven, Galileo, Newton, Kepler, Curie, Pasteur, and Edison. The notions of insight, creativity, and genius are often invoked, মানে এগুলোকে তুলে ধরা হয়, but they remain vague, তাদের মানে অত আমশামশা থাকে আর কি, জানতাম তো যেটা বলে, and of doubtful scientific utility, scientific usage ইউটিলিটির ক্ষেত্রে, especially when one considers the diverse and enduring contributions, যেমন প্লেটোর অনেক বিভিন্ন রকম কন্ট্রিবিউশন ছিল, অনেক বড় বড় কন্ট্রিবিউশন ছিল, সবার আলাদা আলাদা টাইপের কন্ট্রিবিউশন ছিল, ওটা বুঝছে। যেমন লিওনার্দো দা ভিঞ্চি তো আপনাদের আর্টিস্ট ছিলেন, আবার ব্রিজটা ছিলেন, আর্কিটেক্ট ছিলেন, অনেক কিছু আর কি কন্ট্রিবিউশন ছিল, এটা বোঝাচ্ছে। These notions merely label rather than explain the evolution of human innovations. এই নোশনগুলো কি কি, যে ইনসাইট, ক্রিয়েটিভিটি, জিনিয়াসেস গুলা শুধু লেবেল করে, লেবেল হিসেবে ইউজ করতে হচ্ছে, কিন্তু এক্সপ্লেইন করতে পারতেছে না, যে আমাদের যে হিউম্যানের যে ইনোভেশনগুলো এক্সপ্লেইন করতে পারে না আর কি প্রপারলি। We need another approach and there is a promised candidate. So আমাদের এই যে হিউম্যান ইনোভেশনস গুলো আসলো, কিভাবে আসছে সেটার জন্য একটা প্রমিসিং ক্যান্ডিডেট কি, মানে একটা ভালো একটা ওয়ে হতে পারে কি, ওইটা কি? The laws of effect was advanced by psychologist Edward Thorndike in 1898. So the laws of effect, effected যে লগুলো আছে সেটা অ্যাডভান্স মানে আরো সামনে আগানো হয়েছে একটা সাইকোলজিস্টের ধারা, যার নাম হচ্ছে এডওয়ার্ড থর্নডাইক। In 1898, some 40 years after Charles Darwin published his groundbreaking work on biological evolution, মানে 40 বছর পরে আফটার চার্লস ডারউইন পাবলিশ করছে তার যে গ্রাউন্ড ব্রেকিং ওয়ার্কটা, একেবারে ভালো একটা বড় একটা ওয়ার্ক পাবলিশ করছে বায়োলজিক্যাল ইভলিউশনের উপর, অন দি অরিজিন অফ স্পিসিস এর উপর, যেটা আর কি যে পাবলিশ করা হয়েছিল এটা। দিস সিম্পল ল holds that organisms tend to repeat successful behaviors and to refrain from performing unsuccessful ones. আমরা যে অর্গানিজমস আছে, জীবান্ত যেগুলো আছে, তারা কি করে, যে সাকসেসফুল যে বিহেভিয়ার গুলো আছে সেগুলো বারবার রিপিট করে, এবং যেগুলো আনসাকসেসফুল সেগুলো করা মানে কম মানে না করার চেষ্টা করে আর কি। Just like Darwin's law of natural selection, the law of effect involves an entirely mechanical process of variation and selection without any end objective in sight. So Darwin's যে law of natural selection আছে সেটার মতো করেই the law of effect involves an entirely mechanical process of variation and selection. এটা কি ইনভলভ করে, একটা পুরা মেকানিক্যাল ভার্সন, একটা প্রসেসের মেকানিক্যাল, সেটা হচ্ছে কি বিভিন্ন ভ্যারিয়েশন থাকে, বিভিন্ন সিলেকশন থাকে, উইদাউট এনি এন্ড অবজেক্টিভ, মানে কোনো গোল নাই বাট জাস্ট করতে থাকে আর কি। Of course, the origin of human innovation demands much further study.
মানুষের যে হিউম্যান ইনোভেশন যে শুরুর যাত্রাটা বা অরিজিনটা, সেটা আরও বেশি স্টাডি দরকার, রিসার্চের দরকার। In particular, the provenance of the raw material on which the law of effect operates is not as clearly known as that of the genetic mutations of which the law of natural selection operates. তো বলতেছে যে র ম্যাটেরিয়াল, একেবারে যে ম্যাটেরিয়ালটা আছে যেটার উপরে যে ল অফ ইফেক্টটা কাজ করা, সেটা অত ক্লিয়ারলি জানা না। ভার্সেস কোনটা বেশি জানা, যে জেনেটিক মিউটেশন আছে, ওই যে ন্যাচারাল ল অফ ন্যাচারাল সিলেকশন যেটার উপর অপারেট করে, যে জেনেটিক মিউটেশন উপর, সেটা আরো বেটার জানা আছে, ল অফ ইফেক্টটা অত ভালোভাবে জানা নেই। The generation of noble ideas and behaviors may not be entirely random, but constrained by prior successes and failures. তো বলতেছি দ্য জেনারেশন অফ নোবেল আইডিয়াস, যে আইডিয়া এবং বিহেভিয়ার গুলো আসছে সেটা আসলে পুরো র্যান্ডম হবে না, হইতে না পারে, বাট যে প্রায়ার আগে যে সাকসেস এন্ড ফেলিয়ার গুলো আছে সেগুলোর দ্বারা বাউন্ড আর কি, সেটার মাধ্যমে আসতে আছে, সেটার কারণে কনস্ট্রেন্ট আছে। Of the current individuals such as Bohr or predecessors such as Nicholson, যেটা এক্সাম্পল আমরা দেখে আসছি সেটা থেকে বলতেছে। The time seems right for abandoning the naive notions of intelligent design and genius, and for scientifically exploring the true origins of creative behavior. এখনের টাইমটা রাইট যে আমাদের আগে আগে যে ধারণাগুলো ছিল ইন্টেলিজেন্ট ডিজাইন এন্ড জিনিয়াস সম্পর্কে, যেসব ধারণাগুলো ছিল সেগুলো বাদ দেওয়া এবং প্রপারলি সাইন্টিফিকলি এক্সপ্লোর করতে বলতেছে আমাদের আসলে ক্রিয়েটিভ বিহেভিয়ারগুলো কোত্থেকে আসতেছে, অরিজিনটা কি, কোথায়, সেটার জন্য এখন সাইন্টিফিক রিসার্চ করতে বলতেছে, এক্সপ্লোর করতে বলতেছে। তো এত বড় একটা প্যাসেজ ছিল, খুবই একটু ডিম্যান্ডিং প্যাসেজ। এটাই হয়, প্যাসেজ 1টা ইজি হয়, খুব ইজিলি বোঝা যায়, প্যাসেজ 2টা একটু হার্ড, অথবা প্যাসেজ 3টা একটু হার্ড, প্যাসেজ 3টা সবচেয়ে হার্ডেস্ট, অথবা প্যাসেজ 2টা সবচেয়ে হার্ডেস্ট। এখানে আমি মনে করি এটা একটু বোঝা, অনেক সায়েন্টিফিক নোটেশনস ইউজ করছে, সো এটা একটু টাফ করার চেষ্টা করেছে। আমরা যদি কোশ্চেনগুলোতে আসি, ABCD আছে, জাস্ট পিক করতে হবে। বলতেছে দ্য ট্রু পারপাস অফ দ্য ফার্স্ট প্যারাগ্রাফ ইজ টু, দ্য ফার্স্ট যে প্যারাগ্রাফটা পড়লাম এটার আসল কাজটা কি ছিল, ডিফেন্ড পার্টিকুলার আইডিয়াস, কয়েকটা আইডিয়া আছে সেগুলোকে ডিফেন্ড করা, কম্পেয়ার সার্টেন বিলিফ, কয়েকটা বিলিফ আছে, ধারণা আছে, সেগুলোর মধ্যে পার্থক্য করা, ডিসপ্রুভ এ ওয়াইডলি হেল্ড ভিউ, একটা ভিউ আছে যেটা সবাই অনেকে জানে টানে বিশ্বাস করে, সেটাকে ডিসপ্রুভ করা, মানে ওটা বাদ দেওয়া, যে এটা আসলে ভুল প্রমাণ করা, আউটলাইন এ কমন অ্যাসাম্পশন, একটা সবাই একটা সেম টাইপের ধারণা আছে সেটাকে তুলিয়ে ধরা আর কি। সো এটার জন্য আপনারা একটু দেখেন, চেষ্টা করেন 27 এর অ্যান্সারটা কি হবে। ওকে, যেহেতু অ্যান্সার কি একটু দেরি হবে, ওকে সবাই ডি বলছেন। যারা ডি বলছে একটু যদি কাইন্ডলি আইডিয়া দিতেন সবার জন্য যে ডি কেন আমরা পিক করছি। আমাদের পার্টিসিপেন্টস, ওকে আমি মাইকে প্রিভিলেজেস দিয়েছি, একজন যদি এক্সপ্লেন করতে চান করতে পারেন, না পারলে আমি আমার মতো এক্সপ্লেনেশনটা দিব আর কি। ওকে, সো বলতেছি যে ট্রু পারপাসটা কি ছিল ফার্স্ট প্যারাগ্রাফে। হ্যাঁ, এখানে দেখেন আউটলাইন এ কমন অ্যাসাম্পশন কথাটা বলা আছে, মানে একটা সবার সেম টাইপের একটা ধারণা আছে সেটাকে তুলে ধরতেছে। এটা কেন আসতেছে দেখেন, সায়েন্টিফিক ডিসকভারি ইজ পপুলারলি বিলিভ টু রিজলভ ফ্রম দ্য শিয়ার জিনিয়াস অফ সাচ ইন্টেলেক্ট অ্যান্ড এটা অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, যে এদের থেকে এদের মতো ব্রিলিয়েন্ট মানুষদের থেকেই আসতেছে। হ্যাঁ, জিনিয়াস মানুষ, ব্রিলিয়েন্ট মানুষ, যে জিনিয়াস এদের থেকে আসতেছে। সায়েন্টিফিক ডিসকভারিটা করা হয়েছে, এটা সায়েন্টিফিকলি ডিসকভারিটা কি, যে পপুলারলি বিলিভড রেজাল্ট ফ্রম, সায়েন্টিফিক ডিসকভারিটা পপুলারলি বিলিভ করা হয় যে এটা রেজাল্ট, এটা সো পপুলারলি বিলিভড মানে একটা কমন অ্যাসাম্পশন, এটা সবার জন্য জনপ্রিয়, মানে সবাই এটা জানে চিনে, এই জন্য তো পপুলার হয়েছে। সো কমনলি মানুষ এটা ধরে নেয় যে সায়েন্টিফিক ডিসকভারি গুলো আসতেছে এদের জিনিয়াস মানুষ থেকে, এই জন্য আমাদের অ্যান্সারটা এটা হলো আর কি। তারপর হোয়াট আর দ্য রাইটার্স ডুইং ইন সেকেন্ড প্যারাগ্রাফ, তো সেকেন্ড প্যারাগ্রাফে রাইটার্স এর কাজগুলা কি কি ছিল, কি করেছে সেটা আর কি। সো এখানে দেখ ক্রিটিসাইজিং অ্যান অপিনিয়ন, একটা অপিনিয়ন নিয়ে একটা ক্রিটিসাইজ করতেছে, জাস্টিফাইং এ স্ট্যান্ড পয়েন্ট, একটা স্ট্যান্ড পয়েন্ট আছে সেটাকে জাস্টিফাই করতেছে, না একটা ভিউ আছে সেটাকে জাস্টিফাই করতেছে, এক্সপ্লেইন করতেছে একটা অ্যাপ্রোচকে, মানে একটা ওয়েকে এক্সপ্লেইন করতেছে যে কিভাবে এটা হচ্ছে, অথবা একটা আর্গুমেন্ট আছে সেটাকে সাপোর্ট করতে যে এই জিনিসটা হচ্ছে, হ্যাঁ এটা রাইটারটা বলতেছে হ্যাঁ এটা ঠিক, এটা ভালো, এরকম। জাস্টিফাইং এ স্ট্যান্ড পয়েন্ট বি বলছেন।
সো বিটা কিছু একটা স্ট্যান্ড মানে একটা পয়েন্ট একটা স্ট্যান্ড পয়েন্ট আছে, সেটাকে জাস্টিফাই করতেছে যে হ্যাঁ এটা এর কারণে হয়েছে আর কি এরকম। সো আমার সেকেন্ড প্যারাগ্রাফে কি দেয়ার মে বি সাম লিমিটেড ট্রুথ টু দিস ভিউ। এই ভিউটা কি ছিল যে ধরে নেওয়া হয় এই জিনিয়াসদের থেকে এটা আসতেছে, তাদের আগের যে এক্সপিরিয়েন্স আছে প্রেডিসেসর সেটাতে বাদটা দেওয়া হয়, ইউজুয়ালি ডিসরিগার্ড করা হয়। আবার প্রমোশনাল ব্রেক থ্রু সাইন্টিফিক যেগুলো হঠাৎ করে মানুষের মাথায় আইডিয়া চলে আসছে, আগে থেকে পুরো রেডি ফর্ম অ্যান্ড ফাংশন, আইডিয়াটা একেবারে ফুলি রেডি এরকম আর কি। আইডিয়াটা সে আসছে লিখছে, এটা কারেক্ট হয়ে গেছে, সবাই এটা এভাবে এক্সপ্লেন করে দিতে পারছে। সেটা বলছে এটা হতে পারে ট্রু, মেবি কিছু একটা লিমিটেড পরিমাণ ট্রুথ আছে ভিউটাতে। হাউএভার মানে কি এর এখন এটা কাউন্টার আর্গুমেন্ট দিবে। We believe that it largely misrepresents the real nature of scientific discovery. So we বলতে এখানে রাইটারের কথাটাই আমরা ধরে নিচ্ছি, সেটা বলতেছে এটা ভুল একটা মিসরিপ্রেজেন্ট করে সায়েন্টিফিক ডিসকভারি আসল নেচারটা কি, মানে আসলে সায়েন্টিফিক ডিসকভারি হয় কিভাবে, as well as that of creativity and innovation in many other realms of human endeavor. মানে মানুষের শুধুমাত্র সায়েন্টিফিক ডিসকভারি না, অন্যান্য যে আর্ট ফর্ম ক্রিয়েটিভিটি ফর্মগুলো আছে অথবা অন্যান্য মানুষের এন্ডেভার, মানে মানুষ যেসব রিয়েলমে কাজ টাজ করেছে, বিভিন্ন টাইপের কাজ, বিভিন্ন এরিয়াতে কাজ, ওগুলা যে ডিসকভারিগুলো হয় বা কাজগুলা করে সেগুলা এইভাবে হয় না, মানে মিসরিপ্রেজেন্ট করতেছে জিনিসটা যে হঠাৎ করে একমাত্র জিনিয়াসটাই পারে বা হঠাৎ করে আইডিয়াসটা সে পারতেছে। যেমন আর্টিস্টরা হঠাৎ করে একটা মাথায় সে ফুল আর্ট করে ফেলতেছে, একটা গান মাথায় সে ফুল লিখে ফেলতেছে, এটা কিন্তু একটু টাইম নেয়, তাই না? আচ্ছা কয়েকটা লিরিকের লাইন লিখলাম, এরপরে সিচুয়েশন ভেবে টেবে রিদমিক একটা সাউন্ড রাখতে হয়, রাইম করতে হয়। সে এটা কি জাস্টিফাই করতেছে পয়েন্টটাকে যে এটা তো উল্টা দিল, হাওয়েভার দিয়ে তো উল্টা একটা কথা বললো। ভিউটা যদি ধরেন বললো যে না শেয়ার জিনিসের দ্বারা হচ্ছে, তাহলে ওইটা উনি জাস্টিফাই করলেন যে আসলে শেয়ার জিনিসের দ্বারাই হয়, দেখেন একমাত্র যারা ব্রিলিয়ান্ট তারাই এটা পারছে, আর কেউ ডিসকভার করতে পারে না কিছু এরকম। ওটা হলে জাস্টিফাই হইতো, একটা এক্সপ্লেইন করা হইতো যে কিভাবে জিনিয়াসরা এটা পারতেছে, সেটা এক্সপ্লেইন করতে হতে পারে, এটাকে সাপোর্ট করতে, আর্গুমেন্টটাকে সাপোর্ট করতো। কিন্তু আমরা তো উল্টা দেখলাম, হাউএভার বলতেছে না আসলে এইভাবে হচ্ছে না, এটা মিসরিপ্রেজেন্ট করতেছে, রিয়েল নেচারের মিসরিপ্রেজেন্ট করতেছে। তাহলে ক্রিটিসাইজ করা হয় না একটা অপিনিয়নকে, এই অপিনিয়নের ক্রিটিসিজম চলতেছে না। জি, criticism. Okay. Then in the third paragraph, what do the writers suggest about Darwin and Einstein? So writers মানে যে দুইটা সায়েন্টিস্টের কথা পড়ছিলাম আই গেস ওনাদেরই, তো তারা ডারউইন এন্ড আইনস্টাইন নিয়ে কি বলছে আমাদের থার্ড প্যারাগ্রাফ এটা। দে রিপ্রেজেন্ট অ্যান এক্সেপশন টু এ জেনারেল রুল। তারা হচ্ছে গিয়ে একটা যে জেনারেল রুলটা যেটা আমরা বললাম যে শুধুমাত্র ব্রিলিয়ান্টটা পারবে না, কিন্তু তারা হচ্ছে গিয়ে একটা এক্সেপশন, মানে তারাই আলাদা ছিলেন। দেয়ার ওয়ে অফ ওয়ার্কিং হ্যাজ বিন মিসআন্ডারস্টুড। তারা যেভাবে কাজ করতো সেটা আমাদের ভুলভাবে বোঝা হয়েছে আমাদের। দেয়ার আর অ্যান আইডিয়াল উইচ আদার্স শুড অ্যাসপায়ার টু। মানে তারা একটা আইডিয়াল ফিগার, মানুষকে এভাবে করা উচিত, এভাবে করলে তাদের এভাবে ইন্সপিরেশন নেওয়া উচিত, তাদের থেকে তাদের মতো হওয়া উচিত আর কি। দেয়ার অ্যাচিভমেন্ট ডিজার্ভ গ্রেটার রেকগনিশন। তারা যতটুকু মানে রেকগনিশন পাচ্ছে, যে প্রেইজ পাচ্ছে, আমরা যে সেলিব্রেট করি আরে আইনস্টাইন এটা করছে এ করছে, আরো বেশি করা উচিত, এটা বলতেছে, সাজেস্ট করতেছে আর কি, যে তাদের সম্পর্কে কি সাজেস্ট করতেছে সেটা রাইটারটা। সো এখান থেকে দেখেন, এটাই তো থার্ড না, 1 2 3, হ্যাঁ ওকে। যেহেতু একটু সময় লাগছে, তো আমরা যদি অপশনসগুলো একটু আরেকবার দেখি, তাদেরকে ফার্স্ট অফ অল হচ্ছে কি তাদের অ্যাচিভমেন্টগুলোকে আরো বেশি রেকগনিশনের দরকার। এটাকে বলে নাই, কারণ বলছে যে তাদের কন্ট্রিবিউশন আর ডিউলি সেলিব্রেটেড, কারণ আরো রেকগনিশনের দরকার নেই। দেয়ার অ্যান আইডিয়াল উইচ আদার্স শুড অ্যাসপায়ার টু। তাদের মতো হতে বলতেছে আরো মানুষদেরকে, কিন্তু এখানে বলছে কি আমাদের সাজেস্ট ইনোভেশন কি ট্রায়াল এন্ড এররে, মানে দুইটা স্টেপ ব্যাক গেলে আবার একটা স্টেপ সামনে, সরি দুইটা স্টেপ সামনে গেলে একটা ব্যাক হয়, আবার বামে ডানে যায়, মানে একটা কথার কথা বুঝালো। undermines the notion of creative genius and recognizes the cumulative nature of scientific progress. এই যে ভিউটা সেটা আজকে হিউম্যান ইনোভেশনে আন্ডারমাইন করতেছে ক্রিয়েটিভ জিনিয়াস গুলোদের, রেকগনাইজ করতেছে কি যে একটু একটু করে জমি টমে আসে। সো ওদের মতো হওয়ার কথা তো বলে নাই চার্লস ডারউইন এন্ড আইনস্টাইন সম্পর্কে, তাদের ওয়ে অফ ওয়ার্কিং নিয়েও কিছু বলে নাই, কিন্তু এখানে বলছে দেয়ার অ্যান এক্সেপশন টু জেনারেল রুল। জেনারেল রুলটা কি, যে ইনোভেশন ইজ এ প্রসেস অফ ট্রায়াল এন্ড এরর, এটা হচ্ছে জেনারেল রুল। কিন্তু এর আগে কি বলছে, স্টেপিং অ্যাসাইড গ্রেটস সাচ এস ডারউইন এন্ড আইনস্টাইন, তাদেরকে আলাদা করে যদি আমরা কথাটা বলি, যে ইউজুয়ালি হয় কি
একটা প্রসেস অফ ট্রায়াল এন্ড এরর ইউজুয়ালি হয়, একটু 2 স্টেপ সামনে আগাবো, 1 স্টেপ পিছাবো, 2 স্টেপ সামনে আগাবো, 1 স্টেপ পিছাবো, কিন্তু তাদেরকে আলাদা করতেছে এই রুল থেকে। তারা আলাদা, তাদেরটা খুবই ডিফারেন্ট, খুবই এক্সেপশনাল, খুবই ভালো ছিল, এই জন্য এর অ্যান্সারটা দিলাম। জন নিকলসন is an example of a person whose idea, তো জন নিকলসন নিয়ে আমরা যে এখানে পড়ছিলাম, তার এমন টাইপের একটা পার্সন যার আইডিয়াগুলো কি established his reputation as an influential scientist। এটা আমরা প্রিশিওর হবে না, কারণ সে ইনফ্লুয়েন্সিয়াল সায়েন্টিস্ট ছিলেন না। was fully understood at a later point in history, তার সবকিছু প্রপারলি আন্ডারস্ট্যান্ড করা হয়েছে পরে, মানে সাল যাওয়ার পর, অনেক বছর পর। আমরা জানি সেটা তার একটা ভুল জিনিস ছিল, একটা ভুল ধারণা ছিল তার ওই যে প্রচুর এলিমেন্টসের। laid the foundation for someone else's breakthrough and initially met with skepticism from the scientific community। প্রথমেই তাকে অনেক কি বলবো, স্কেপটিসিজমকে বাংলা এক্স্যাক্টলি কি বলবো, মানে ধরো যে আসলে তারটা ঠিক কিনা, এরকম টাইপের আর কি বোঝাচ্ছে দ্য সায়েন্টিফিক কমিউনিটিতে থেকে। এটা অ্যান্সারটা সি। আমরা এক্স্যাক্টলি জানি কেন, এই যে দেখেন পরে হচ্ছে গিয়ে বোর স্ট্রাকচার অফ নোবেল থিওরি দিচ্ছে, স্ট্রাকচার অফ অ্যাটমসে, পরে নিলস বোর তার নোবেল প্রাইজ পেয়েছে কারণ তার যে স্ট্রাকচার দিতে পারছে ফেমাস মডেল অফ দ্য অ্যাটম। এই জন্য এটা সম্পর্কে বলা নেই, স্কেপটিসিজম সম্পর্কে বলা নেই, বাট বলা আছে তার ওয়াইল্ড স্পেকুলেশনস এন্ড ফ্যান্সিফুল থিওরিজ was fully understood, তার একটা ভুল ছিল, was wrong about the essence of presence of proto elements that actually do not exist, আর অনেক ওয়াইল্ড স্পেকুলেশনস ছিল, সেগুলো নিয়ে সবকিছু ফুললি আন্ডারস্ট্যান্ড করা হয়নি আর এস্টাবলিশ করা হয়নি। একটা ইনফ্লুয়েন্সিয়াল সায়েন্টিস্ট হিসেবে বলা হয়, তাকে একটা লেসার নোন হিসেবে বলা হয়েছে যে আনহেরাল্ড, সরি। এই জন্য এটা অ্যান্সারটা সি, কারণ তার এই থিওরি থেকেই কিন্তু নিল বোর তারটা করতে পারছে। Finally, what is the key point of interest about AC/DC stirrup placement? তাহলে কি পয়েন্টটা কি? আমরা AC/DC সম্পর্কে দেখেছিলাম এই যে এখানে stirrup placementটা। The reason why it was invented, তাহলে কি পয়েন্টটা কি, মানে মেইন পয়েন্টটা কি? এতদিন যে আমরা দেখলাম এটা আসলে মানে পড়লাম, কি পয়েন্টটা কি ছিল, যে এত কিছু পড়ার পর রিজনটা কি ছিল, যে এটা the simple reason why it was invented, মানে খুবই সাধারণ একটা রিজন ছিল এটা কেন ইনভেন্ট করা হয়েছিল। The enthusiasm with which it was adopted, মানে অনেক এনথুজিয়াজমের সাথে যে অনেক অ্যাডপ্ট করা শুরু করলো, ইউজ করা শুরু করলো আইডিয়াটা। The research that went into its development, অনেক রিসার্চ করে এটা ডেভেলপ করা হয়েছিল। The cleverness of the person who first used it, যে চতুর ছিল আর কি, যে এত কিছু ভেবে এত ভালো একটা আইডিয়া আনতে পারছে। ফার্স্ট যে ছিল, ফার্স্ট কে ছিল হচ্ছে গিয়ে, নাম ভুলে গেলাম কি যেন, আগে নাম আই গেস দেওয়া ছিল না মেবি। ওকে, সো এটা অ্যান্সারটা কি হবে? So the research that went into this development, সি বলছেন। সো আমরা দেখি একটা রিসার্চ হয়েছিল কিনা, দেখেন তো এই যে এগুলো কি রিসার্চ হয়েছে বলতেছে নাকি কোশ্চেন করতেছে আদৌ কি সে করেছিল? না, সে করেনি। দেখেন মেথডিক্যাল ইনভেস্টিগেশনস, examine extensive film records. Had he foreseen the speed advantage? No. He suffered a leg injury, which left him unable to fully bend his left knee. That's why he made a modification to coincide with his enhanced left-hand turning performance. So research তো হয়নি, এটা শিওর। তার ক্লেভারনেসের কথা বলে নাই, তারপর এনথুজিয়াম জাস্ট বলছে অ্যাডাপ্টেড হয়ে গেছে, একটা র্যাপিড এন্ড ওয়াইড স্প্রেড অ্যাডপশন হয়েছে এই রাইডিংটার AC/DC। তাহলে বাকি থাকে একটা সিম্পল রিজনটা কি? সে ইনজুর্ড হয়ে গেছিল, তার পা পুরা সে বেন্ড করতে পারে না, এখন কি করতে হবে? বেচারাকে তো এক না একভাবে তো রাইড করতে থাকতে হবে। তার একটা স্ট্রং পয়েন্ট ছিল কি, যে লেফট হ্যান্ড টার্নিং পারফরমেন্সটা ইনহ্যান্সড হইতো, ইনহ্যান্স করতে পারছে। এই জন্য সেটার কারণে সবাই এটা আস্তে আস্তে অ্যাডপ্ট করা শুরু করলো। এটা একটা সিম্পল রিজন ছিল, এটার কারণে সে করতে পারছে। সো এখন বলেন যে 27 থেকে 31-এ কোনো ইস্যুস আছে কিনা? ওকে, ইস্যুস না থাকলে গ্রেট। আমরা 32 থেকে 36-এ যাই। এখন কিন্তু আমাদের ফুল প্যাসেজ সম্পর্কে আইডিয়া থাকা মোটামুটি আছে হোপফুলি। সো আমরা হোপফুলি জাম্প করতে পারবো যে কোথায় কি ছিল। হ্যাঁ,
সো এখানে কি যদি ইয়াস থাকে, if the statement agrees with the claims of the writer, মানে এখানে যে স্টেটমেন্টটা লেখা আর রাইটার যেটা লিখছে সেটা যদি একটার সাথে এগ্রি হয় যে হ্যাঁ দুজনই সেম কথা বলছে, তাহলে আমরা ইয়েস দিব, না হলে নো দিব। আর যদি এটা সম্পর্কে নাই থাকে, ইম্পসিবল, বলাই যাচ্ছে না, তাহলে আমরা নট গিভেন দিয়ে দিব। এখানে আপনাকে বলে দিচ্ছে if the statement agrees with the claims, contradicts, impossible to say. Okay? So, acknowledging people such as Plato or Da Vinci as geniuses will help us understand the process by which great minds create new ideas. So, এখানে বলতেছে কি যদি আমরা একনলেজ করি, আমরা জিনিসটা যে হ্যাঁ ঠিক আছে, যে প্লেটো বা দা ভিঞ্চির মতো যে জিনিয়াসেস গুলো ছিল আমাদেরকে বুঝতে সাহায্য করবে যে কিভাবে উইচ গ্রেট মাইন্ড, কোন প্রসেসের মাধ্যমে এই গ্রেট মাইন্ড গুলো, এত জিনিয়াসেস গুলো, নতুন নতুন আইডিয়াস গুলো আনে। সো এটা নিয়ে যত মনে আছে, এই যে এখানে প্লেটো দা ভিঞ্চি এখানে বলা, তো এটা কি ইয়েস দিব আর নো দিব দেখেন তো। ওকে, সো নো বলছেন। যদি নো দিই, অ্যান্সারটা কোথায় তাহলে? যে নো কেন দিবে এখান থেকে? ওকে, সো অ্যান্সারটা আমরা যদি দেখি, এই লাইনটুকু একটু দেখ। এই লাইনটা বেশি ইম্পর্টেন্ট, বাট এখানে একটু আর কি হায়ার উপর আইডিয়া দিয়ে দেন। এই লাইনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে আমাদের দিস নোশনস মিয়ারলি লেবল রাদার দ্যান এক্সপ্লেইন দ্য এভলিউশন অফ হিউম্যান ইনোভেশনস। মাত্র এদেরকে মানে লেবল হিসাবে, নাম হিসাবে ইউজ করা যায়, বাট এক্সপ্লেইন করতে পারে না আমাদের হিউম্যান যে আইডিয়াস, ইনোভেশনস, ব্রেক থ্রুস গুলো হচ্ছে, সেগুলোর কোনো এক্সপ্লেইন করতে পারে না কেন হয়েছে, কিভাবে একটা পর একটা আসলে ইভলিউশনটা হলো। উই নিড আনাদার অ্যাপ্রোচ অ্যান্ড দ্যার ইজ এ রাদার প্রমিসিং ক্যান্ডিডেট। সো এই যে অ্যাপ্রোচটা ভালো না, ওয়ার্ড ইনাফ না, আমাদের আরেকটা অ্যাপ্রোচ দরকার, সেটা সামনে আমরা পড়তে পারবো, এরকম বোঝাচ্ছে যে আরেকটা ওয়ে আছে। সো আমাদের এই প্রসেসটা কিন্তু ইনাফ না। অ্যাকনলেজ করা তাদেরকে, যদি আমরা তাদের শুধুমাত্র অ্যাকনলেজ করি, তাহলে আমরা বুঝতে পারবো যে কি প্রসেসের মাধ্যমে তারা এই নতুন আইডিয়াস গুলো আনছে, সেটার সাথে কিন্তু কন্ট্রাডিক্ট করছে। যদি এখানে বলতো যে আমরা যদি এদেরকে অ্যাকনলেজ করে তাদের কথাগুলো জিনিস জানি, তাহলে আমরা এখানে বুঝতে পারবো, আমাদের এই কথাটা থাকতো না। উই নিড আনাদার অ্যাপ্রোচ অ্যান্ড দেয়ার ইজ এ প্রমিসিং ক্যান্ডিডেট। হ্যাঁ, ডাইরেক্ট থাকলো যে দ্যাট ওয়াজ ইনাফ টু লার্ন হাউ উই evolved, how human innovations evolved, and how those minds thought of new ideas, এভাবে কিছু একটা থাকতো। হ্যাঁ, সেজন্য এটা নট গিভেন। The law of effect এখান থেকে স্টার্ট, তো এদিকে থাকতে পারে, was discovered at a time when psychologists were seeking a scientific reason why creativity occurs. তো এমন টাইমে এটা ডিসকভার করা হয়েছে ল অফ ইফেক্টটাকে, যখন সাইকোলজিস্টরা যারা আছে তারা একটা সাইন্টিফিক কারণ খুঁজছিলেন যে কেন আমাদের ক্রিয়েটিভিটি গুলো আসে, নতুন আইডিয়াস গুলো আসে। এই সময় ল অফ ইফেক্টটা খুঁজে পাওয়া গেছে। ভাইয়া তাহলে আগের অ্যান্সারটা কি হবে? নো নাকি মানে হ্যাঁ, নো না? নো দিয়েছি। আচ্ছা, জি জি ঠিক আছে। এটার অ্যান্সারটা তাহলে কি হবে? দেখেন, এটা আরো আগেটা থেকে আরেকটু বেশি ইজি, একেবারে ফার্স্ট, এর পরের প্যারাগ্রাফে ফার্স্টে কিন্তু দেওয়া আছে কখন হয়েছে এবং সেটা কোনো রিলেশন আছে কি নাই। ওকে, সো বলতেছেন যে ইয়াস, মানে এমন টাইমে ডিসকভার হয়েছে যখন সাইকোলজিস্টরা খুঁজছিল একটা সাইন্টিফিক রিজন।
এখানে দাও কি দ্য ল অফ ইফেক্ট ওয়াজ অ্যাডভান্সড বাই সাইকোলজিস্ট। তো এখানে সাইকোলজিস্টের কথা, ওকে ঠিক আছে। In 1898 খুঁজে পাওয়া গেছে some 40 years after Charles Darwin published his groundbreaking work, মানে চার্লস ডারউইনের পর থেকে। সো বলছে এটা ডিসকভার হয়েছে কবে? 1898 সালে। এখন এখানে কি একবারও মেনশন করা আছে যে যখন ওরা খুঁজছিলেন, খুঁজার সময় তারা এটা পেয়ে গেছে, নাকি জাস্ট বলেছে যে এই সময় পাওয়া গেছে? কথাটা কি বুঝাতে পারলাম? এমন সময় ডিসকভার হয়েছে যখন সাইকোলজিস্টরা খুঁজছিল একটা সাইন্টিফিক রিজন, কিন্তু এখানে তো কোনো রিজন সম্পর্কে বলা নেই। বলেছে যে জাস্ট ডিসকভার অ্যাডভান্সড হয়েছে 1898 সালে। এটা কি তাহলে ইয়েস হয় না নট গিভেন হয়? বুঝলাম তাহলে। The law of effect states that no planning is involved in the behavior of organisms. The law of effect কি বলতেছে? কোনো প্ল্যান থাকে না, ইনভলভ থাকে না কিসে, যে অর্গানিজম যে আচার আচরণ সেটার মধ্যে কোনো প্ল্যান ইনভলভ নেই। জাস্ট তাদের বিহেভিয়ারটা চলতে থাকে, এটা বুঝাচ্ছে। এটা কি ইয়েস, নো আর নট গিভেন? এখানেই আছে দেখেন, এরপর থেকেই দেখেন, এখান থেকে দেখতে পারেন। ওকে, সো এখানে বলতেছে যে কোনো প্ল্যানিং ইনভলভ নাই আমাদের বিহেভিয়ারের উপর। আপনারা বলছেন নো। সো মানে কোনো প্ল্যানিং ইনভলভড আছে আমাদের বিহেভিয়ার অর্গানিজমসের উপর, এটা এরকম বলতে হবে এখানে। সো বলতেছে দ্য ল, দ্য সিম্পল ল হোল্ডস, লটা কি? ল অফ ইফেক্ট। অর্গানিজমস টেন্ড টু রিপিট সাকসেসফুল বিহেভিয়ার্স। সো আমাদের যে বিহেভিয়ারটা আছে সেটা রিপিট করতে থাকে, যেগুলো সাকসেসফুল, আর যেগুলো আনসাকসেসফুল সেগুলো রিপিট করতে করে না, ইউজুয়ালি করে না, রিফ্রেন করে। আর টেন্টুকে মানে করার, বেশিরভাগ করার চান্সেস থাকে সাকসেসফুল বিহেভিয়ার করার। The law of effect involves an entirely mechanical process of variation and selection without any end object in sight. মানে কোনো গোল নাই, কোনো প্ল্যান নেই, জাস্ট বিহেভিয়ার গুলা ও করতে থাকে। তাহলে ইয়েস অর নো? আমার যদি কোনো গোলই না থাকে আমি কি প্ল্যান করব? বুঝলাম না, আমার তো কোনো এন্ড অবজেক্টিভ নাই আমার, আমি তো আমার মতো চলতে থাকবো। তাহলে কোনো প্ল্যান আছে আমার? প্যাসেজটা অনেক কঠিন আসলে। হ্যাঁ, প্যাসেজ থ্রিটা বললাম না, একটা প্যাসেজ থাকবে যেটা একটু অনেক টাফ থাকবে। এটার জন্য আপনাকে প্যারাফ্রেজিংটা মাস্ট অ্যান্ড মাস্ট বুঝতে থাকতে হবে। যদি এই প্যারাফ্রেজিংটা আমরা না বুঝি এটা কিন্তু খুবই টাফ হয়ে যাবে। যেমন নো প্ল্যানিং ইনভলভড, নো প্ল্যানিং ইজ ইনভলভ ইন দ্য বিহেভিয়ার অফ অর্গানিজমস। কোনো প্ল্যান নাই। এখন এটা আমরা কিভাবে বুঝবো? এটা দেখেন নো এন্ড অবজেক্টিভ ইন সাইট। সে জাস্ট যেগুলো সাকসেসফুল তাকে দিছে সেগুলো করবে, আর যেগুলো সাকসেসফুল করে না সেগুলো, আনসাকসেসফুল সেগুলো করবে। কিন্তু আমার কোনো গোল নাই, কোনো প্ল্যান নাই, আমার জাস্ট যেটা ভালো হয়েছে ভালোটা করব, খারাপ হয়েছে খারাপটা কম করব, এরকম টাইপের বোঝাচ্ছে। তাহলে তো ইয়েস দিতে হবে। The law of effect sets out clear explanations about the sources of new ideas and behaviors. তার ল অফ ইফেক্টটা পুরো ক্লিয়ারলি এক্সপ্লেন করে দিচ্ছে কোন কোন সোর্স থেকে আমাদের নিউ আইডিয়াস গুলো আছে এবং বিহেভিয়ার গুলো হচ্ছে। সো যে এখান থেকে দেখি, যেহেতু আমাদের এখানে শেষ হয়েছিল, এবার এখান থেকে একটু পরে দেখেন তো, একটু কি বাকি শুধু। মনে রাখেন এখানে কিন্তু ক্লিয়ার এক্সপ্লেনেশনস এর কথা বলছে, মানে পুরা আপনাদেরকে প্রপারলি বুঝাই দিতে পারবে ল অফ ইফেক্ট। সো অ্যাগেন আমি যদি, যেহেতু সময় লাগছে, ক্লিয়ার এক্সপ্লেনেশনস এর কথা বলতেছে কিস নিয়ে, যে সোর্সেস অফ নিউ আইডিয়াস এন্ড বিহেভিয়ার নিয়ে। আমরা ফার্স্ট লাইনেই যদি পড়ি, এখানে বলতেছে নিড ডিমান্ডস মাচ ফার্দার স্টাডি। মানে কি? অবশ্যই ক্লিয়ার এক্সপ্লেনেশন নেই। কিসের এক্সপ্লেনেশন নাই? অরিজিন অফ হিউম্যান ইনোভেশন।
হিউম্যান ইনোভেশন আর নিউ আইডিয়াস, দ্য সোর্সেস and behaviors এর কথা বলতেছে যে, দেখেন, in particular the provenance of the raw material on which the law of effect operates is not as clearly known, মানে অত প্রপারলি জানা নেই কি সম্পর্কে, মানে সবচেয়ে কবে থেকে র মেটেরিয়াল গুলো আর কি, কোন কোন র মেটেরিয়াল দিয়ে যে লজ অফ ইফেক্ট কাজ করে সেগুলার কোথা থেকে আসছে বা কোন একেবারে সবচেয়ে আগের নোন জায়গা থেকে আসছে সেটা নিয়ে কিন্তু আমাদের অত ইনফরমেশন বা নলেজ নেই। যদি আমাদের জানতে হয় আবার আরো বেশি স্টাডি, আরো বেশি রিসার্চ করতে হবে এই র মেটেরিয়ালস গুলা এগুলার উপর আর কি। তাহলে তো ক্লিয়ার এক্সপ্লেনেশন নেই, তাহলে নো দিতে হবে। কয়েকটা একটু থেকে বুঝতে হবে আর কি, হ্যাঁ, যেমন এখানে আমি যদি এগেন ক্লিয়ার এক্সপ্লেনেশনসটা মার্ক করে রাখি, and then no planning at discovered at a time, তারপর will help acknowledging people, আচ্ছা acknowledging টা দিই, understand, এটাও একটু আর কি ইম্পর্টেন্ট হয়ে যায়, এই কথাটা চলে আসছে এটা। Many scientists are now turning away from the notion of intelligent design and genius. বলতেছে অনেক সায়েন্টিস্টরা আছে যারা এখন এই ইন্টেলিজেন্ট ডিজাইন এন্ড জিনিয়াসের যে নোশনটা সেখান থেকে সরে আসতেছে, চলে আসতেছে আর কি। ধারণা, ধারণা থেকে চলে আসতেছে। ইয়েস, নো আর নট গিভেন, এখান থেকে দেখেন আর কি, এই দুইটা লাইন থেকে আপনাদের বুঝতে পারবেন হোপফুল। এটা মেবি ইয়েস হবে। ইয়েস কেন হবে? কারণ এখানে বলতেছে the time seems right for abandoning the native notion of intelligent design and genius. নাই, abandoning আর এখানে টার্নিং হ্যাঁ, কিন্তু আমাদের তো বুঝতে হবে অ্যাকচুয়ালি বলতেছে কি ওটা, তাই না? জাস্ট ওয়ার্ড ম্যাচ করলে আমরা এইসব প্যাসেজে, স্পেশালি এইসব টাইপের প্যাসেজে আমরা জাস্ট ওয়ার্ড ম্যাচ করে অ্যান্সার বসাতে পারবো না। এখানে আমাদের মিনিংটা বুঝতে হবে, কনটেক্সটটা বুঝতে হবে। হ্যাঁ, বলতেছে অনেক সায়েন্টিস্টরা এখন এই যে ধারণাটা অফ ইন্টেলিজেন্ট ডিজাইন এন্ড জিনিয়াস থেকে সরে আসতেছে, ভার্সেস বলতেছে কি এখন টাইমটা ব্রাইট এসব নাইভ নোশনস ধারণা অফ ইন্টেলিজেন্ট ডিজাইন থেকে সরে আসতেছে কিনা এটা কি বলা নেই, বাট বলতেছে টাইমটা ভালো, এখন বেস্ট টাইম, এই টাইমে করা উচিত, এটা বলতেছে। এখন কি করে আসতেছে এটা কি আমরা তো বলা নেই আমাদের জন্য, করা উচিত ভার্সেস করে আসতেছে, বুঝতে পারলেন? এর জন্য অর্থ বুঝতেও হবে আমাদেরকে যে এখানে কি চাচ্ছে এবং কি বলছে ভার্সেস এখানে কি চাচ্ছে এন্ড কি বলছে। এটা কিন্তু ট্রু, অ্যাবান্ডনিং দ্য নোশনস অফ ইন্টেলিজেন্ট ডিজাইন এন্ড জিনিয়াস, এখানে কিন্তু এক্স্যাক্ট সেম, টার্নিং অ্যাওয়ে অ্যাবান্ডনিং কিন্তু সেম, কিন্তু এখানে কি আর নাও, আচ্ছা আমি মার্ক করে নিই, are now turning away versus the time seems right for abandoning, seems right. That doesn't mean এখনো করতেছে অলরেডি। ওকে, সো এটা ছিল আপনাদের এমসিকিউ 32 থেকে 36, অ্যান্ড লাস্টলি হচ্ছে কি আমাদের সামারি কমপ্লিশন উইথ ক্লুজ। সো এটাতেও প্যারাফ্রেজিং অনেক অনেক করতে হবে, বুঝতে পারতে হবে যে কোনটা ইউজ করাটা বেস্ট। Traditional view of scientific discovery is that breakthroughs happen when a single great mind has certain dash. তা আমাদের ট্রেডিশনাল ভিউ সম্পর্কে বলা ছিল কোথায়, একেবারে ফার্স্টে এই যে ট্রেডিশনাল ভিউটা ছিল যে বিলিভ করা হতো শিয়ার জিনিয়াসের মাধ্যমে আসতেছে, আর এই যে breakthroughs upon a single great mind has sudden মানে যে স্পন্টেনিয়াস, তাহলে কি হবে এখানে? হ্যাঁ, এখানে অপশনস গুলো দেখেন কোনটার সাথে মিলছে এই spontaneous idea, most probably as if ideas spontaneously pop into someone's head. এখন আপনারা আমাকে একটু সিনোনিমে হেল্প করেন যে এখানে আমি কোনটা বসাবো 37 এর জন্য। যেহেতু অ্যান্সার টু হচ্ছে না, এক্সপেরিমেন্ট অ্যান্ড আইডিয়া মানে কি?
কোনো কিছু নিয়ে আইডিয়া আসা মানে কি, একটা আইডিয়া আসা, একটা ধারণা আসা, এরকম টাইপের না? এক্সপেরিমেন্ট মানে কি? এক্সপেরিমেন্ট পরীক্ষা। হ্যাঁ, তাহলে ধারণার পরীক্ষার মধ্যে পার্থক্য আছে না? জি জি। ইনভেনশন মানে? আবিষ্কার। গোলস। লক্ষ্য। কম্প্রোমাইজ। কোনো হচ্ছে মানে রফা করা। আচ্ছা, বাংলাতে কম্প্রোমাইজ মানে আমিও জানি, মানে রফা করা মানে কি আমি জানি না। আম, একজনের সাথে একজনেরই করা, ওই মিলমিশ করে করে নেওয়া হ্যাঁ আর হ্যাঁ, কি। ওইটা এভাবে বলাটা বেটার। হ্যাঁ, মিস্টেক্স। ভুল ভুল। করা। লাক। ভাগ্য। ভাগ্য। ইন্সপিরেশন। উচ্চাকাঙ্ক্ষা। উৎসাহ দেওয়া, ইন্সপায়ার। আচ্ছা, উচ্চাকাঙ্ক্ষাটা থেকে অ্যাগেন একটু ইজিয়ার কিছু ইউজ করি, ভালো হবে আই থিঙ্ক। প্রেরণা দেওয়া। হ্যাঁ, অনুপ্রেরণা, প্রেরণা, এগুলো এরকম যেটা আমরা ইউজ করি। তাহলে আইডিয়া আর ইন্সপিরেশনের মধ্যে পার্থক্য কোথায়? কথাটা কি বুঝলেন? ও অ্যাকচুয়ালি সো এর জন্য হচ্ছে কি সিনোনিমস আমাদের জানতে হবে। হ্যাঁ, বিকজ দেখেন, সিঙ্গল গ্রেট মাইন্ড সম্পর্কে কি বলতেছে, সামওয়ানস হেড আর কি, এটা বুঝাচ্ছে একটা সিঙ্গল মানুষের দ্বারা সামওয়ানসকে বুঝাচ্ছে। সায়েন্টিফিক ডিসকভারি ইজ দ্যাট ব্রেক থ্রুজ হ্যাপেন, তো এটা আমরা কি ধরাচ্ছে, কনভেনশনাল উইজডম বা ট্রেডিশনাল ভিউ also places great weight on insight in promoting scientific breakthrough achievements, এই যে breakthroughs, scientific discovery by achievements, sorry, happens when a single great mind has sudden দিয়ে আমি অলরেডি বলতেছি spontaneous মানে হঠাৎ করে, single great mind someone's এর, তাহলে কি আসতেছে এখানে, আইডিয়া তো, তাই না? কেন ইন্সপিরেশন হবে আমরা সবাই বুঝলাম। এরপরে, although this can occur, it is not often the case, এটা যদিও হতে পারে, এই যে সমঝু, often this is not the case, এটা আসলে I guess advances are more likely to be the result of a longer process. Advances most likely মানে কি, ম্যাক্সিমাম ক্ষেত্রে বা হওয়ার চান্সই বেশি কি, যে অনেক বড় একটা প্রসেসের একটা রেজাল্ট অনেক লম্বা সময় ধরে হচ্ছে এরকম। In some cases, কিছু কিছু ক্ষেত্রে this process involves dash, this process involves কি কি ইনভলভ করে এই প্রসেসটাতে, অনেক লম্বা একটা প্রসেস এটা, বাট এটার মধ্যে কি কি আরো বেশি ইনভলভড হয়, মানে আরো কিছু বেশি থাকে। এরপরে কি আমরা যে একটু পড়েছি যে সাচ এস নিকলসনস থিওরি অ্যাবাউট প্রোটো এলিমেন্টস, সো নিকলসনের থিওরি এইখানে, দ্যাট মিনস আমাদের মোস্ট প্রবাবলি অ্যান্সার এদিক থেকে কোথা থেকে নিতে হবে। প্রসেস সম্পর্কে কোথায় দেখতেছি, সে এই কনটেক্সট থেকে আমাদের অ্যান্সারটা খুঁজে বের করতে হবে যে এখানে আমরা কি বসাবো। অপশনস গুলো দিয়ে দিচ্ছি। মেবি ইনভেনশন। দিস প্রসেস ইনভলভস ইনভেনশন, ইনভেনশন মানে আমরা কি বলেছিলাম, আবিষ্কার। হ্যাঁ। সো এই প্রসেস অনেক সময় আবিষ্কারও, কিছু কিছু ক্ষেত্রে ক্ষেত্রে আবিষ্কারও থাকে, মানে ইনভলভ থাকে এই প্রসেসে, মানে বাকিগুলোতে তাহলে কি থাকবে, যদি কিছু কিছু ক্ষেত্রে আমাদের ইনভেনশন থাকে, বাকিগুলোতে আমাদের কি থাকবে? আমরা যদি মানে একটু নর্মাল ভাবে ভাবি আর কি, এই জন্য বললাম কথাটা। তাহলে কি মিস্টেক্স হবে? হ্যাঁ, মিস্টেক্স কেন হবে, দেখেন, হুম, ইনোভেশন ইজ এ প্রসেস অফ ট্রায়াল এন্ড এরর, জি জি। মানে কিছু ভুল হবে, মিস্টেক্স হবে এই হুম, প্রসেসে। তারপর সাচেস নিকলসনস থিওরি অ্যাবাউট প্রোটো এলিমেন্টস, নিকলসনস এর থিওরি প্রোটো এলিমেন্টসে কি ছিল সেটা ধারণা দিচ্ছে, কিন্তু সেটা আসলে ভুল, ওটা আসলে এক্সিস্ট করেই না, তো এটা ভুল না, এটা মিস্টেক না। In other words, simply a simple necessity may provoke innovation, as with Westro's decision to modify the position of his riding stirrups. এটা কোথায় ছিল, ওই যে সে ঘোড়া দিয়ে ওটা যেত, এখানে তো আই থিঙ্ক, হ্যাঁ, এই যে ওয়েস্ট্রো।
This is also often an element of dash. For example, the coincidence of ideas that led to the invention of post-it note. Post-it note সম্পর্কে তো এই যে এখানে পড়ছিলাম। So that means অ্যান্সারটা কই? এদিকে কোথাও। মোস্ট প্রবাবলি এদিকে কোথাও থাকার কথা, যেহেতু এটার কথা অলরেডি চলে গেছে। স্টারপের কথা এখানে ছিল, পোস্টের নোট কথা এদিকে, সো আমাদের এদিকে কোথাও অ্যান্সারটা আছে। Experimenters. There is also an element of experiments. For example, the coincidence of ideas that led to the invention of post-it note. Post-it note কি এক্সপেরিমেন্টের মাধ্যমে হয়েছিল? পোস্ট-it নোট কিভাবে হয়েছিল আমাদের যদি একটু আইডিয়া দিই আমি। দুইটা কলিগ ছিল একটা কোম্পানিতে, একজন একটা এমন গ্লু বানাইছে যেটা অত বেশি আঠালো নয় আর কি, আরেকজনে কি লাগতো একটা বুকমার্ক যেটা কিছু সময়ের জন্য লাগতো কিন্তু তার পেজগুলোকে নষ্ট করবে না, তার হিমের বুকে। সো এটা কি এক্সপেরিমেন্টের মাধ্যমে তারা পোস্ট-it নোট বানাইছিল নাকি কোইন্সিডেন্স এর মাধ্যমে, মানে হঠাৎ করে হয়ে গেল আর কি? ভাগ্য হবে এটা, লাক। এক্স্যাক্টলি, লাকের জন্য এখানে অপশন আছে, আরেকটা আছে দেখেন, পিওর সেরেন্ডিপিটি। এর মানে হচ্ছে কি, বা হ্যাপি অ্যাক্সিডেন্ট সেগুলোকে বলে যেগুলো কিছু একটা হয়, কোনো একটা কিছু হইলো কিন্তু ধরেন মানে ভালো দিকে একটা কাজে দিল আর কি, এরকম। With both the law of natural selection and the law of effect, there may be no clear dash involved, but merely a process of variation and selection. এটা সম্পর্কে কোথায় বলো? আমরা কিন্তু একটু আগে একটু কাজে দিয়ে আসছিল, আমাদের এখানে ছিল, হ্যাঁ। ভ্যারিয়েশন এন্ড ক্লিয়ারেশন সিলেকশন, ভ্যারিয়েশন এন্ড সিলেকশন, সরি, হয়েছিল এইখানে, এই যে কোথায় জন্য ওয়ার্ডিং এ মনে হচ্ছে নো ক্লিয়ার গোল। হ্যাঁ, আমাদের এটা কিন্তু ছিল যে এন্ড অবজেক্টিভ ছিল না, ইনসাইট। জি জি, নো ক্লিয়ার গোল। এই যে উপরে মেবি এই যে নো এন্ড, এই যে ভ্যারিয়েশন এন্ড সিলেকশন with no end in sight, with there may be no clear goals involved but merely a process of variation and selection.